6:30 পর বনগাঁও থানা একটা ইনফরমেশন আছে কি একজন আসামি 4 জন লোকজনকে ছুরি দিয়ে ইনজুরি করেছে। খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশ ওখানে পৌঁছায়। 4 জন যারা স্ট্যাব ইনজুরি পেয়েছিল ওদেরকে ইমিডিয়েটলি যে আমাদের বনগাঁও সুপার স্পেশালিটি হসপিটাল আছে ওখানে নিয়ে যাওয়া হয়। যে ছুরি চালিয়েছে ওকেও আটক করা হয়। ওনার নাম ছিল হুমায়ুন কবির, 35 বছর ওনার বয়স রয়েছে। অ্যান্ড ওনার যে অ্যাড্রেসটা রয়েছে ওটা মেমারি বলছেন। এখন অ্যাকিউজটাকে থানায় যখন আমরা নিয়ে আসি তখন পিও থেকে মতিগঞ্জ মোড় কাছে যে খানকা শরীফ আছে ওখান থেকে কিছু লোকজন অ্যারাউন্ড 100 to 150 এটা থানায় আসে যে আসামিকে নিজে হাতে তুলে দেওয়ার জন্য ওরা দাবি করে। ইমিডিয়েটলি পুলিশকে বাধ্য হয়ে ওদেরকে এখান থেকে আমাদেরকে একটু ফোর্স ইউজ করে ওদেরকে এখান থেকে ডিস্টার্ব করা হয়। অন দ্য স্পট আমরা 10 জনকে ধরেছি। বনগাঁ থানার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে হামলাকারীকে ছিনতাইয়ের চেষ্টায় থানায় একেবারে ভাঙচুর করা হয় এভাবে। সেই ছবি দেখতে পাচ্ছেন যে কতটা উত্তেজনা সেই সময় তৈরি হয়েছিল। মেমারিতে মা বাবাকে খুনের পর বনগাঁয় গিয়ে হামলা। আজ সকালেই প্রৌঢ় দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল বাড়ির সামনে রাস্তা থেকে এবং তারপর থেকেই বেপাত্তা ছিল ওই যুবক। আর এবার একেবারে বনগাঁ থানায় গিয়ে হামলা চালানো পুলিশ কর্মীদের ওপর। সমীরণ পাল প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, এর আগে প্রৌঢ় দম্পতির দেহ উদ্ধার হয়েছিল এবং তারপর থেকেই বেপাত্তা ছিল তাদের যুবক। আর এবার সেই বনগাঁ থানায় গিয়ে এভাবে হামলা চালালো, কিভাবে তৈরি হলো এই পরিস্থিতি? অমিতা, সন্ধ্যায় বনগাঁর একটি এলাকাতে এক মানসিক অবসাদগ্রস্ত যুবক ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে 4 জন গুরুতর জখম হয়। তাদেরকে বনগাঁ জীবনানন্দ ধর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এবং তাকে ধরে ফেলেন এলাকার বাসিন্দারা, তাকে মারধর করে। এই সময় পুলিশ ছুটে আসে, পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে বনগাঁ থানায় নিয়ে যায়। এরপর গ্রামবাসীরা ছুটে যায় এরা বনগাঁ থানায় এবং গিয়ে তাদের অভিযুক্তকে ছিনিয়ে আনার জন্য তারা থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে এবং পুলিশ তখন বাঙালিদের থানায় ব্যাপক ভাঙচুর করা হয়। থানার অফিস, চেয়ার, টেবিল ভাঙচুর করা হয়। থানার একটি পাঁচিল ভেঙে ফেলা হয়। এরপর পুলিশের পক্ষ থেকে হামলাকারীদের উপর পাল্টা চড়া হয় এবং পুলিশ লাঠিচার্জ করে। হামলাকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন কনস্টেবল, একজন এএসআই গুরুতর জখম হয় এবং আরও বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছে। এই ঘটনায় মোট 10 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। লাঠিচার্জ করা হয় এবং র্যাব নামানো হয়। পরিস্থিতি তারপরে ঘণ্টাখানেকের মধ্যে নিয়ন্ত্রণে আসে। যেটা জানা যাচ্ছে যে অভিযুক্ত যুবক যে হামলা চালিয়েছিল সেই অভিযুক্ত যুবকের নাম হুমায়ুন কবির, বাড়ি মেমারি থানা এলাকায়। এবং আজ সকালে মেমারি থানা এলাকায় প্রৌঢ় দম্পতির যে রক্তাক্ত দেহ উদ্ধার হয়, সেই রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনার পর ওই যুবক পালিয়ে যায়। পালিয়ে গিয়ে বনগাঁয় এসে সন্ধ্যায় এই হামলা চালিয়েছে। এই ঘটনায় যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং পূর্ব বর্ধমান পুলিশ জেলার সঙ্গে বনগাঁ পুলিশ জেলার আধিকারিকরা কথা বলেছেন। তাদের একটি বিশেষ দল তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য বনগাঁয় আসছে। তবে যেটা জানা যাচ্ছে হুমায়ুন কবির মানসিক অবসাদগ্রস্ত হয়ে এলোপাতাড়ি হামলা চালাতে থাকে ধারালো অস্ত্র দিয়ে এবং তখনই এই ঘটনা ঘটে। অমৃতা, ধন্যবাদ।